প্রিয় ভাই বেড়াদার, ইউরোপের বলকান রাষ্ট্র হচ্ছে নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া। এই নর্থ মেসিডোনিয়া সার্বিয়া সম্পর্কে কিন্তু অনেক ধরনের অনেক ভিডিও আমরা অনলাইনে দেখছি। বিশেষ করে এই সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার ভবিষ্যৎ বা বর্তমান আপডেটটা কি সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি ভাই, নর্থ মেসিডোনিয়া সার্বিয়া এগুলো হচ্ছে গরিবের ইউরোপ, মানে এগুলো হচ্ছে ইউরোপে যাওয়ার, বিশেষ করে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার একটা স্তর, যেটাকে অনেকে চিন্তা ভাবনা করে যারা বলকান রাষ্ট্রে ঢোকে ওখান থেকে পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার চিন্তা করে। এই চিন্তা থেকেই কিন্তু বাংলাদেশের এত যুবক, হাজার হাজার যুবক সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দিছে। দিন শেষে কি হয়েছে, অনেক মানুষ প্রতারিত হয়েছে। কেন প্রতারিত হয়েছে সেটা হচ্ছে যে ফেক ওয়ার্ক পারমিট, যেটা আমার মুখের কথা না, বর্তমানে 3 দিন যাবৎ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, সারা বাংলাদেশে সবাই জানে, বিভিন্ন নিউজও দেখানো হয়েছে যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট 2 মাস যাবৎ বন্ধ আছে, কিন্তু তাদের ভিসা খোলা থাকলেও কিন্তু তাদের ওয়ার্ক পারমিটটা বন্ধ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে যারা রয়েছে তাদের হচ্ছে কি যে একটা মানে দুর্বলতা হচ্ছে ইউরোপ, আর সেইটাকে কাজে লাগায় কিছু অসাধু দালাল। আর সেই অসাধু দালালগুলো মানুষের জীবনটাকেও নষ্ট করে, এমনকি আমাদের এই বাংলাদেশের রেপুটেশনটাও নষ্ট করে। কিভাবে? সেটা হচ্ছে যে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে তারা ভিসা আবেদন করছে। এটা করাতে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া বিশেষ করে বাংলাদেশের প্রতি এরকমও হুমকি দিয়েছে তারা ভবিষ্যতে আমাদের জন্য ভিসা বন্ধ করে দিতে পারে, কারণ ফেক ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা আবেদন করার কারণে। আপনি চিন্তা করেন, এই ফেক ওয়ার্ক পারমিট দেখে কত না কত মানুষের থেকে তারা টাকা নিছে। আসলে কখনোই দুর্নীতি করে ভালো কিছু করা যায় না, করা যায় যেটা সেটা হচ্ছে মানুষের ক্ষতি। তাছাড়া কিন্তু ভালো কিছু করা সম্ভব না, কারণ দুর্নীতিবাজ যারা রয়েছে সমাজে তারা শুধু মানুষের ক্ষতি করতেই জানে। বিশেষ করে আপনি যদি বর্তমানে সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার কথা বর্তমানে এখন চিন্তা করে থাকেন আপনি সার্বিয়া নর্থ মেসিডোনিয়া যাবেন, আমি মনে করি আপনার পিছনে ফিরে আসা উচিত বা অন্য কোনো দেশ নিয়ে মানে চিন্তা করা উচিত। আর বিশেষ করে যাদের আগের ওয়ার্ক পারমিট ছিল তারা অপেক্ষা করতে পারেন, ঠিক আছে, জেনুইন ওয়ার্ক পারমিট আগের ওয়ার্ক পারমিট ছিল তারা অপেক্ষা করতে পারেন ভিসার জন্য, বা যাদের ভিসা এখনো হয়নি হবে ইনশাল্লাহ। তবে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনার কোনো ফেক ডকুমেন্টস দিয়ে আপনার জন্য কোনো আবেদন করা হয়ে থাকে, যে এজেন্সি হোক না কেন, যদি ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করে তাহলে আপনার ভিসা কোনো দিন হবে না, বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। আর আমাদের বাঙালি যারা আছে, আমাদের একটা দোষ হচ্ছে কি, আমরা কোনো দেশের সন্ধান হইলে যদি হুমড়ি খেয়ে সবাই পড়ে তাহলে সেখানে সবাই গিয়ে ভিড় করে। যেরকম ধরেন একজন মাছ বিক্রেতা যদি ভালো মাছও বিক্রি করে, তার পাশে যদি একজন মাছ বিক্রেতা পচা মাছ বিক্রি করে, সেখানে যদি মানুষের ভিড় থাকে সেখানে দেখবেন কি আরও মানুষের ভিড় যায় জমে। এটা হচ্ছে আমাদের কালচার। তো এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।